হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, যেটা কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটা অপূর্ব সুন্দর। এই মন্দিরটি এই একমাত্র মন্দির যে একটা মন্দিরে দুটো কালীমা বিরাজমান। তোমাদের দেখাবো এই মন্দিরের যে সিদ্ধেশ্বরী কালী মা 500 বছর ধরে এখানে পূজিত হচ্ছে। তবে মন্দিরটি এবছরই নতুন করে সংস্কার হয়েছে। যে সকল ভক্তরা দূর দিগন্ত থেকে আসবে তাদের এখানে ভোগের ব্যবস্থা আছে। চলো বন্ধুরা, এখন তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই। দেখো, লুক দেখো, মন্দিরের ভেতর কি অসাধারণ লুক। মন্দিরের ভেতর দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এই দেখো, সেই সিদ্ধেশ্বরী মা, যেটা 500 বছর ধরে এখানে পূজিত হচ্ছে। দেখেছো, মায়ের ডান সাইডে কিন্তু বাবা ভোলেনাথ, এবং দেখো মা কিন্তু বাবার উপরে দাঁড়িয়ে আছে। এই দেখো, ঠিক সিদ্ধেশ্বরী মায়ের ঠিক ডান দিকে যে মন্দিরটা, সেটা হচ্ছে কিন্তু মা দয়াময়ী মা। এটা কিন্তু দয়াময়ী মা। দেখো, এটা যদিও 500 বছর নয়, হ্যাঁ, এটা কিন্তু সেই দয়াময়ী মা। অপূর্ব। দেখো, নিচে বাবা মহেশ্বর শুয়ে আছে। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখাই। দেখো মন্দিরে একটা লুকটা দেখো, মানে 5 স্টার যে হোটেল, সে হোটেলকেও হার মানিয়ে দেবে। মন্দিরের এত সুন্দর ডিজাইন, এত সুন্দর আলোকসজ্জা, অপূর্ব একটা অনুভূতি। খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরের ভিতরটা। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী ভবন। যারা যারা দূর থেকে আসবে এই মাকে দর্শন করতে, তাদের এখানে থাকার ব্যবস্থা আছে। এবং পাশে এই যে ভোলে বাবার মন্দিরটা, কত সুন্দর মন্দির ভোলে বাবার মন্দিরটা। দেখো বন্ধুরা, এত সুন্দর মন্দির ভোলে বাবার। দেখো উপরে যে চূড়াটা আছে, চূড়াটায় কিন্তু ভোলে বাবা রয়েছে, ভোলে বাবার মূর্তি রয়েছে ওখানে। এবং দেখো এইখানে কিন্তু দেয়ালের মধ্যে ভোলে বাবাকে রাখা হয়েছে। এবং নিচে কিন্তু একটা শিবলিঙ্গ আছে। একদম সামনে, গেটের সামনে নন্দী মহারাজ আছে। তবে এই মন্দির কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, কিন্তু এখানে কিন্তু রাধাকৃষ্ণ বিরাজমান। এবার তোমাদের দেখাচ্ছি, চলো বন্ধুরা, তোমরা দেখতে হবে। দেখো, এখানে কিন্তু রাধাকৃষ্ণ বিরাজমান। এই দেখো বন্ধুরা, ছোট পেতলের সম্ভবত রাধাকৃষ্ণ, পাশে একটা কৃষ্ণ, হ্যাঁ রাধাকৃষ্ণ ডবল আছে, এবং নিচে কৃষ্ণ সিঙ্গেল আছে, এবং গোপাল বাবা আছে। এবং ডান দিকে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। অপূর্ব অনুভূতি, খুব সুন্দর। তবে একদিনের ট্যুরের জন্য কিন্তু তোমরা এই মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে আসতেই পারো। খুব সুন্দর অনুভূতি, খুব সুন্দর। তবে আমি এই ভিডিওটা কিন্তু করেছিলাম বন্ধুরা, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছিলাম, ঠিক সেই সময়, এই রাত্রিবেলা ছিল। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটিতে একটু লাইক করে দাও। সকলে ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ সকলকে।